আজকে আমি করব ফুলকপি চিলি ফুলকপি। তো সেই জন্য আমি এখানে ছোট ছোট করে ফুলকপি বানিয়ে নিয়েছি। এবার আমি এটা জলে সেদ্ধ করে নেব। একটু কপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। সেদ্ধ করার পর এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, সেখানে সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো। কপি নিয়েছি, এবার ওর ওপরে একটু এখানে আছে আদা, জিরে আর গরম মশলা। এখানে বেটে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মতো হলুদ, এখানে একটু রুল ময়দা অল্প একটু দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এগুলো আমি একসঙ্গে এবার ভেজে নেব। কপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে দেব। আমি আদা, লঙ্কা আর এখানে আছে গরম মশলা আর জিরে একসঙ্গে পেস্ট করেছি। আর এখানটাতে আছে টক দই আর এখানে নারকেল কুড়া। তো এগুলো আমি একসঙ্গে এখন এটাকে ভালো করে ফাটিয়ে নেব। টক দইটাকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার দিব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব এগুলো। এবার আমি নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম 1 চামচ মতো, হলুদ দিয়ে দিলাম, মশলাতে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কপিতে যেহেতু লবণ দিয়েছি, মশলাতে একটু অল্প দিলাম। টমেটো সেদ্ধ করে রেখে পেস্ট করেছিলাম, 2টো টমেটোর পেস্ট এখানে আমি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, একদম অল্প দিয়েছি, তোমাদের যেমন ভালো লাগে স্বাদ মতো দিবা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়েছি, একসঙ্গে একটু নেড়ে নিলাম। এবার এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিব। অল্প পরিমাণে জল দিলাম, এবার এটা ফুটলেই হয়ে যাবে। এটা ফুটে গেছে, এবার একটু নাড়াচাড়া করে এটা নামাবো। চিলি ফুলকপি তো একদম রেডি, চিলি ফুলকপি। তো এবার এটাকে আমি এখন নামাবো। কৃষ্ণ, এই দেখো আমি নামিয়েছি। তো সবজিটা পুরো রেডি হয়ে গেছে। হরে কৃষ্ণ, আজকে ভিডিওটা এত দূরই। হরে কৃষ্ণ।